আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা হলো আমরা একটি ইলেকট্রিক ওভেন রিপেয়ার করব। দেখুন ভিউয়ার্স, আমাদের ইলেকট্রিক ওভেনের প্রবলেম হয়েছে। আমাদের ইলেকট্রিক ওভেনে পাওয়ার পাই কিন্তু আমাদের হিট হয় না। সো আমরা এখন আমাদের যে ইলেকট্রিক ওভেনটি আছে এটা হলো নৌকা ইলেকট্রিক ওভেন। সো আমরা এই ওভেনটি 1200 ওয়াটের একটি ওভেন। আমরা ওভেনটি যখন আপনার সকেটে লাগানো হয়, ইলেকট্রিক পাওয়ারে লাগানো হয়, তখন কিন্তু পাওয়ার আসে না। এবং আমাদের যেই ইলেকট্রিক সকেটটি আমরা আগে প্রথমে চেক করে নিয়েছি, আমাদের প্লাগটি চেক করে নিয়েছি, আমাদের প্লাগটি পারফেক্ট আছে। এখন আমরা আমাদের প্লাগটি লাগিয়ে নিচ্ছি। প্লাগটি লাগিয়ে আমরা এটাকে খুলে দেখব আমাদের এই ইলেকট্রিক ওভেনটি কোনো ধরনের প্রবলেম আছে কি না, আমাদের কি সমস্যা আমরা এখন দেখাবো। সো বিস্তারিত ভিডিও দেখুন। সো চলুন দেখুন। সো ভিউয়ার্স, আমরা এখন আমাদের যে ওভেনটি আছে ইলেকট্রিক ওভেনটি, আমরা এটা কাভারের স্ক্রুগুলো খুলে নিব। আমরা এটা পুরো পার্টস আলাদাভাবে খুলে আমরা এটাকে দেখব আমাদের কোনো পার্টস নষ্ট হয়ে গিয়েছে কিনা, অথবা আমাদের এটা কয়েল নষ্ট হয়েছে কিনা। মূলত এই ধরনের যে ওভেনগুলো আছে, এগুলো ওভেনগুলো দীর্ঘদিন ইউজ করা যায়, 2-4-10 বছর ইউজ করা যায়। সো সাধারণত এই ওভেনগুলো নষ্ট হয় না, খুবই কম নষ্ট হয়। সো এখন আমরা আমাদের যে স্ক্রুগুলো, আমরা সবগুলো পার্ট বাই পার্ট আমরা স্ক্রুগুলো খুলে নিচ্ছি। খুলে তারপরে হলো আমরা এটাকে যে পিছনের সাইডে আমাদের স্ক্রুগুলো আছে, আমরা পিছনের সাইডে পিছনের কাভারটিও খুলে নিব। খুলে নিয়ে আমাদের এটা আমাদের যে ভলিউম লকগুলো আছে, আমরা লকগুলো দেখবো আমাদের লকগুলোতে প্রবলেম আছে কিনা, অথবা লকগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। সো আমরা এখন এটাকে খুব সহজেই এবং খুবই পারফেক্টলি আমরা কিন্তু এটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করব। দেখুন ভিউয়ার্স, আমাদের এটা অনেক ধরনের ময়লা হয়ে গিয়েছে, এটা কখনো খোলা হয়নি। দেখুন পুরো বাজে ময়লা হয়ে আছে, ডাস্ট জমে গিয়েছে মাকড়সার বাসা এবং নানান ধরনের ধুলাবালু ময়লা। সো আমরা এখন এটাকে কাভারটি কেয়ারফুলি খুলে নিব যেন আমাদের কাভারটি ড্যামেজ না হয়ে যায়। দেখুন ভিউয়ার্স, আমাদের এই কাভারের ভিতরেও স্ক্রু আছে। অবশ্যই স্ক্রুগুলো আপনারা খেয়াল করবেন। এই যে উপরে সামনের যে সামনের ডোরের যে এটা কাভারটি আমরা এখন খুলে ফেললাম। সো এখন আমরা আমাদের যেই কাভারের সামনের যে পার্টের স্ক্রু আছে, দেখুন স্ক্রুগুলো কিন্তু আমাদের খুলতে হবে। খুলে আমরা আমাদের যেই সুইচগুলো আছে, ভলিউম সুইচগুলো আমরা এটাকে দেখব। সো আমরা অবশ্যই আস্তে আস্তে আমাদের যে ভিডিওটি আছে পুরো ভিডিওটি দেখবেন, দেখলে বুঝতে পারবেন একটি নষ্ট হয়ে যাওয়া ইলেকট্রিক ওভেনে আপনার কোন ধরনের পার্টসগুলো লাগে। আপনি যদি করতে চান তাহলে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি আপনি টেকনিশিয়ানদের কাজ করাতে চান, অবশ্যই কি প্রবলেম হয়েছে আপনি ভালো করে ফাইন্ড আউট করে দেখবেন। যদি হিট না হয় তাহলে এক প্রবলেম, যদি আপনার পাওয়ার আসে না তাহলে আরেক প্রবলেম, যদি লাইট জ্বলে না তাহলে আরেক প্রবলেম। সো আলাদা আলাদা প্রবলেমগুলো আপনি ফাইন্ড আউট করবেন কি ধরনের সমস্যা। দেখুন ভিউয়ার্স, আমাদের এই ওভেনটির সমস্যা হয়েছে আমাদের যেই আপনার ইয়াগুলো আছে, ভলিউম সুইচগুলো আছে, পাওয়ার সুইচগুলো, এগুলো কিন্তু অনেক কার্বন জমে গিয়েছে। কার্বন জমার কারণেই কিন্তু আমাদের এখানে পাওয়ার আসে না। যে আমাদের ওভেনটি আছে, ওভেনটিতে কিন্তু পাওয়ার আসছে না আমাদের। দেখুন ভিউয়ার্স, আমরা এটাকে এখন ক্লিন করার চেষ্টা করব। যদি ক্লিন না হয় তাহলে আমরা কিন্তু এটাকে রিপ্লেস করে নিতে হবে। সো অবশ্যই এটাকে আপনার রিপ্লেস করার আগে আপনি ভালো করে ক্লিন করে নেবেন। আমরা একটা সিজ কাগজ নিয়ে নিচ্ছি। সিজ কাগজ নিয়ে আমাদের ভিতরে যে কানেক্টরগুলো আপনি চেষ্টা করবেন ভালোভাবে ক্লিন করতে, অথবা আপনি WD-40 বা যেই ময়লাগুলো ক্লিন করে এই ধরনের কেমিক্যাল ইউজ করতে পারেন। সো অবশ্যই আমরা এটাকে সিরিঞ্জ কাগজ দিয়ে ঘষে নিচ্ছি এবং আরেকটি হলো আমরা WD-40 দিয়ে দিব। সো অবশ্যই আমাদের যে ভিডিওটি দেখানো স্টেপ বাই স্টেপ, আপনারা কিন্তু আপনার কোনো টাকাই খরচ হবে না। আমরা এটাকে ভালোভাবেই কিন্তু এখন এটাকে পারফেক্টলি ঠিক করে নিব। সো আমরা এই ধরনের ইলেকট্রিক ওভেনগুলো যে মেন সমস্যা হয় পাওয়ার আসে না। এই পাওয়ার কেন আসে না সেটা হলো আপনার যে এই লকগুলো থাকে, লকগুলোর যে আপনার কানেকশন আপনি ভলিউম ঘুরান আপ এবং ডাউন করেন, তখনই এখানে এক ধরনের কার্বন বা ময়লা জমে। ময়লা জমার পরে
ময়লা জমার কারণেই আপনার এখানে হচ্ছে যেই আমাদের কানেকশানগুলো আছে, কানেকশানে এক ধরনের লেয়ার জমে থাকে ময়লার। সো এই লেয়ার জমার কারণেই কিন্তু আপনার যে কানেকশানগুলো পায় না। সো অবশ্যই আমরা এখন আমাদের যে ওভেনটি আছে, ওভেনটি কিন্তু আমরা ঠিক করে নিব। সো অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমাদের এই ধরনের ওভেনগুলো কিন্তু আপনি যদি টেকনিশিয়ান বা হচ্ছে যে সার্ভিস সেন্টারে নিয়ে যান, তাহলে তারা কিন্তু আপনার কাছে হিউজ অ্যামাউন্ট চার্জ করবে, 5,000 6,000 টাকা চার্জ করবে, 4,000 টাকা। সো অবশ্যই আপনি এটা আপনি কিন্তু নিজেই কিন্তু এটা ঠিক করে নিতে পারবেন। আপনার ফেলে না দিয়ে অথবা ফেলে না রেখে আপনি কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনি আপনার যে ওভেনটি আছে আপনি নিজেই কিন্তু এই ধরনের ওভেনটি আপনি ঠিক করে নিতে পারবেন। সো আমাদের তিনটি ভলিউম সুইচে কিন্তু আমরা WD-40 দিয়ে নিব। দিয়ে নেওয়ার পরে হচ্ছে আমাদের যে এখানে এক ধরনের যে আয়রন জমে থাকে, ওইটা কিন্তু আয়রনটি সরে যাবে। সো অবশ্যই আমাদের পারফেক্টলি কানেকশন কাজ করবে এবং আমাদের যে ইলেকট্রিক যে কানেক্টিভিটি পারফেক্টলি কানেক্ট হবে। সো অবশ্যই আমাদের যেই কানেক্টরগুলো আমরা চেঞ্জ করতেও পারি। যদি আপনাদের কাছে যদি একদম ফুললি ড্যামেজ হয়ে যায়, তখন আপনি চেঞ্জ করে নেবেন। আর যদি দেখেন ওকে আছে, আপনার কানেক্টরগুলো পরিষ্কার করলে ঠিক হয়ে যাবে। সো অবশ্যই আপনি কানেক্টরগুলো পরিষ্কার করে নিয়ে নেবেন। সো আমরা এখন আমাদের যে ওভেনটি আছে, ওভেনটি আমরা এখন পাওয়ার দিয়ে নিব। পাওয়ার দিয়ে আমরা চেক করব আমাদের এটা কিন্তু পারফেক্টলি কাজ করছে কিনা। দেখুন ভিউয়ার্স, আমাদের পাওয়ারটি আমরা এখন দেখে নিচ্ছি আমাদের হচ্ছে এটা পাওয়ারটি ভালোভাবে কাজ করছে কিনা। আমরা এখন আমাদের পাওয়ার অন করে দিয়েছি। অন করে আমরা এটাকে টেস্ট করে নিচ্ছি আমাদের এখানে পাওয়ার আসতেছে কি। সো আমরা এখন আমাদের যে এখানে আমরা পাওয়ার অন করে নিচ্ছি আমাদের ভলিউমটি। সো আমাদের এখানে ইন্ডিকেটর লাইট জ্বলার কথা। দেখুন ভিউয়ার্স, আমাদের কিন্তু ইন্ডিকেটর লাইট জ্বলছে, আমাদের পারফেক্টলি হিট হচ্ছে, আমাদের কয়েলটিও কিন্তু হিট হয়েছে এবং কয়েলটি কিন্তু পারফেক্টলিও কাজ করেছে। সো আমরা এখন আমাদের যে কানেকশানগুলো কিন্তু ইজিভাবে আমরা আমাদের যে ওভেনটি আছে ওভেনটি ঠিক করে ফেললাম। সো আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ভালো করে আপনাদের যেই ইলেকট্রিক ওভেনটি আছে ওভেনটি ক্লিন করে আপনি কাস্টমারকে প্রোভাইড করবেন। আপনি যদি কাস্টমার কাছ থেকে যদি নিয়ে এসে থাকেন, আর অথবা যদি আপনার ওভেনটি ভালো করে ক্লিন করে আপনি ইউজ করেন, তাহলে সেটাই বেটার। না হলে 2 দিন পরে আবার নষ্ট হয়ে যাবে। সো অবশ্যই আপনি আপনার ওভেনটি ভালো করে ক্লিন করে আপনি এটাকে লাগিয়ে নেবেন। দেখুন ভিউয়ার্স, আমাদের যে ভলিউম সুইচটি আছে, সুইচের যে কাভারটি আছে, কাভারটি ভেঙে গিয়েছে। আমরা একটা সুপার গ্লু দিয়ে আমাদের কাভারটি আমরা লাগিয়ে নিচ্ছি, কেননা এই ধরনের কাভারগুলো খুবই কম পাওয়া যায়। আপনি পাবেন যাদের কাছে পুরোনো ওভেন আছে, ওভেন নষ্ট হয়ে গিয়েছে, তখন আপনি পাবেন, হয়তোবা আপনার এই জিনিসটা পাওয়া যায় না। সো অবশ্যই আপনি কেয়ারফুলি আপনি এই ধরনের ডিভাইসগুলো হচ্ছে আপনি ঠিক করবেন, যেন কোনো কিছু ড্যামেজ না হয়ে যায়, যেন ড্যামেজ হলেও আপনি সেই জিনিসটা রিপেয়ার করতে পারেন। সো আমরা কিন্তু আমাদের যেই ওভেনটি আছে ওভেনটি আমরা ইজিলি পারফেক্টভাবেই কিন্তু আমরা আমাদের যে ওভেনের কানেকশানগুলো কিন্তু এখন ঠিক করে নিয়েছি। এখানে কিন্তু আমাদের কোনো ধরনের ইনভেস্ট করতে হয়নি, কোনো ধরনের কিছুই পার্টস চেঞ্জ করতে হয়নি। আমরা একটা WD-40 এবং আমাদের কানেকশানগুলো ক্লিন করে নিয়েছি। সো আমরা এই ধরনের কাজগুলো চাইলে আপনি একা আপনি এগুলো করে নিতে পারেন। এখন যদি মনে করেন হচ্ছে প্রবলেম আছে, তাহলে ভালো করে আপনি ক্লিন করে নেবেন। দেখুন ভিউয়ার্স, আমরা কিন্তু আমাদের কানেকশান পেয়েছে, তারপরেও আমরা এই কানেক্টর যে আমাদের ভলিউম পাওয়ার কানেকশানগুলো আছে, আমরা এটাকে ভালো করে ক্লিন করে নিব। সো অবশ্যই ক্লিন করে নেবেন। ক্লিন করে নিয়ে কিন্তু আপনি এটাতে ইজিলি কিন্তু কাজ করতে পারবেন, নয়তোবা আপনার হচ্ছে ক্লিন করার পরেও কিন্তু পরে প্রবলেম দিতে পারে। সো অবশ্যই আপনি দেখে নেবেন আপনার যে ক্লিন হয়েছে কিনা, ভালো ক্লিয়ারলি পাওয়ার আসছে কিনা। সো অবশ্যই কেয়ারফুলি আপনি এটাকে কাজ করে নেবেন। সো আমাদের পুরো ভিডিওটি দেখুন, দেখলে বুঝতে পারবেন খুব সহজেই কিন্তু আমরা আমাদের যে ওভেনটি আছে, ইলেকট্রিক ওভেনটি আমরা কিন্তু ঠিক করে নিয়েছি। আমাদের এখানে কোনো টাকাই খরচ হয়নি। আমরা খুব সহজেই কিন্তু এই যে আমাদের এখানে পাওয়ার সুইচগুলো আমরা WD-40 দিয়ে ভালো করে এটাকে ক্লিন করে নিব।
সো অবশ্যই যেন আপনাদের এখানে কোনো ধরনের কানেকশান যেন ফল্ট না হয়। কোনো কানেকশান হলে কেউ যদি আপনার বডির সাথে লেগে যায় তাহলে কিন্তু পুরো বডি আপনার ইলেকট্রিক কারেন্ট হয়ে যাবে। সো অবশ্যই কেয়ারফুলি আপনি কাজ করে নেবেন। আমরা এখন আমাদের যে ওভেনটি আছে, ওভেনটি ভালো করে ক্লিন করে নিব। দেখুন ভিউয়ার্স, আমাদের যে কাভার ঢাকনাটি আছে আমরা এটাকেও ক্লিন করে নিচ্ছি। সো আমাদের হচ্ছে উপরে কাভারটি আগে লাগিয়ে নিতে হবে, তারপরে হচ্ছে আমাদের সামনের পার্টটি লাগাতে হবে। সো অবশ্যই আমরা আমাদের যে কাভারটি আছে, কাভারটি আমরা এটাকে লাগিয়ে নিব, স্ক্রুগুলো লাগিয়ে নিতে হবে, তার পরবর্তীতে আমাদের যেই কাভারটি লাগাতে হবে। সো আমরা এখন আমাদের যে কাভারটি আছে, কাভারটি আপনি আপনার বডি যে ইলেকট্রিক ওভেনের যে বডিটি আছে, বডিটি কীভাবে খুলছেন সেই অনুযায়ী কিন্তু আবার সেট করে রাখবেন। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি কোন পার্টস কীভাবে খুলেছেন, কোন বডি কীভাবে খুলেছেন, এটা কিন্তু অবশ্যই খেয়াল রেখে তারপর আবার পরবর্তীতে আপনি ইনস্টল করে নেবেন। সো অবশ্যই আপনার যে কোনো ধরনের পার্টস যেন মিসিং না হয় এবং কোনো ধরনের পার্টস যেন আপনি লাগাতে ভুলে যেন না যান। সো অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন। আপনার এই ইলেকট্রিক ওভেনটি কিন্তু আমরা যে আমাদের খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমাদের নষ্ট হয়ে যাওয়া ইলেকট্রিক ওভেনটি আমরা নিজেই কিন্তু ঠিক করে নিয়েছি। অবশ্যই আমাদের এই ভিডিও স্টেপ বাই স্টেপ দেখুন, দেখলেই বুঝতে পারবেন আপনাদের এই ধরনের ইলেকট্রিক ওভেনগুলো আপনার ফেলে না রেখে কিন্তু আমরা এইভাবেই ঠিক করে নিতে পারবো, কোনো ধরনের সমস্যা হবে না আমাদের। সো আমরা দেখুন ভিউয়ার্স, আমাদের যে লকটি আছে, লকের আমরা লাগিয়ে নিয়েছি এবং আমাদের উপরে দুইটি স্ক্রু আছে, ফ্রেমের উপরে দুইটি স্ক্রু আছে, আমরা দুইটি স্ক্রু এবং নিচে তিন চারটি স্ক্রু আছে, আমরা এই স্ক্রুগুলো অবশ্যই লাগিয়ে নিয়ে তার পরবর্তীতে আমরা এগুলো হচ্ছে আমরা আবার পাওয়ার দিয়ে দেখবো আমাদের পারফেক্টলি কাজ করছে কিনা। সো আমাদের যে বডির নিচের সাইডে দুটি স্ক্রু আছে, আমরা নিচের দুটি ফ্রেমের দুটি স্ক্রু দুই সাইডে দুটি করে চারটি স্ক্রু আমরা লাগিয়ে নিব। তার পরবর্তীতে আমরা যে বডিটি আছে, বডির স্ক্রুগুলো লাগিয়ে নেব। এখন ভিউয়ার্স, আমরা উপরে কাভারের বডির স্ক্রুগুলো আমরা লাগিয়ে নিচ্ছি। সো আমরা কাভারের স্ক্রুগুলো লাগিয়ে নিয়েছি। এখন আমরা যে কাজটি করব, এখন আমাদের যে স্ক্রুগুলো আছে, আমরা উপরে দুটি স্ক্রু আমরা লাগিয়ে নিব। আমরা এখন পিছনে ব্যাক কাভারটিও আমরা লাগিয়ে নিব স্ক্রুগুলো। এবং ভিউয়ার্স, অবশ্যই পারফেক্টলি আপনি স্ক্রুগুলো লাগাতে হবে, নয়তো আপনার একটা সমস্যা হয়ে যাবে। সো অবশ্যই কেয়ারফুলি আপনি স্ক্রুগুলো লাগিয়ে নেবেন। সো ভিউয়ার্স, এখন আমাদের যে কাভারটি কমপ্লিটলি আমাদের ফিটিং হয়ে গিয়েছে, কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি, একদম পারফেক্টভাবে আমরা আমাদের যে ইলেকট্রিক ওভেনটি নোকা ইলেকট্রিক ওভেন, আমরা এটাকে খুব পারফেক্টভাবে ঠিক করে নিয়েছি এবং পারফেক্টভাবে ফিটিং করে নিয়েছি। আমাদের কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি। এখন আমরা আমাদের যে কাভারের ভিতরে যে ফ্রেমগুলো আছে, ভিতরের ফ্রেমগুলো আমরা লাগিয়ে তারপরে হচ্ছে আমরা এটাকে টেস্ট করবো আমাদের এখানে পারফেক্টলি কাজ করছি না। দেখুন, আমাদের ভিতরের ফ্রেমটিও আমরা রেখে দিয়ে আমরা এটাকে ওভেনটি আমরা এখন পাওয়ার দিয়ে নিব, পাওয়ার দিয়ে আমরা এটাকে নিয়ে নিব। সো আমরা এটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। দেখুন, আমরা এটাকে একদম চকচকে বানিয়ে দিচ্ছি। এখন ভালোভাবেই আমরা এটাকে ক্লিন করে
আমরা এটাকে নিয়ে নিচ্ছি। সো অবশ্যই আপনাদের এই যে ওভেনটি নষ্ট হয়ে যাওয়ার পরে কিন্তু অবশ্যই নষ্ট হয়ে যায় মূলত আপনার যে ময়লা জমে থাকে, আপনার ক্লিন করেন না, তাহলে ক্লিন না করলে এই ধরনের ওভেনগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর যদি আপনি ক্লিন করে সবসময় সুন্দরভাবে রাখেন তাহলে আপনি দীর্ঘদিন ইউজ করতে পারবেন। সো অবশ্যই আপনি এই ধরনের ওভেনগুলো যত্ন নেবেন। সো আমরা দেখুন ভিউয়ার্স, আমরা পাওয়ার কানেকশন করার সাথে সাথে কিন্তু আমাদের যে ওভেনটি পাওয়ার পেয়ে গিয়েছে, দেখুন আমাদের লাইট জ্বলছে। সো অবশ্যই আমাদের এই ধরনের ভিডিওগুলো দেখে আমরা যদি কিছু আপনি বুঝতে পারেন তাহলে স্টেপ বাই স্টেপ আপনি যদি আপনার ওভেনগুলো এইভাবে ঠিক করে নিতে পারেন তাহলে ভালো। নয়তোবা আপনি যদি প্রবলেম হয় তাহলে আপনি একজন ইলেকট্রিশিয়ান দিয়ে যে যারা এই ধরনের রিপেয়ারিং কাজ করে টেকনিশিয়ানদের দিয়ে আপনার এটা কাজ করে নিতে পারবেন। আপনি এই ধরনের এগুলো কাজ করাতে আপনার সার্ভিস সেন্টারে নিয়ে গেলে আপনার কাছ থেকে 3,000-4,000 টাকা নেবে। সো আপনি চেষ্টা করবেন আপনি লোকাল যে আপনার পার্শ্ববর্তী রেফ্রিজারেটরের দোকানগুলোতে আপনি ঠিক করে নেবেন এবং তারা আপনার কাছ থেকে 2,000-2,500 টাকা নিয়ে নেবে। সো অবশ্যই ভালোভাবে আপনি তাদেরকে বুঝিয়ে দিবেন, আপনার এই ধরনের প্রবলেম অনুযায়ী প্রাইসগুলো আপনি তাদের সাথে কথা ক্লিয়ার করে নেবেন। সো আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।